2024 সালের 15 জুলাই বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত ও উত্তপ্ত দিনগুলোর একটি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে ব্যাপক সংঘর্ষ, যা পরবর্তী সময়ে আন্দোলনের গতিপথ বদলে দেয়। এর আগের দিন 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের নাতিপুতি মন্তব্য ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরদিন সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আত্মস্বীকৃত রাজাকারদের জবাব ছাত্রলীগই দেবে। এরপর থেকে ক্যাম্পাসে উত্তেজনা আরও বেড়ে যায়। দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন। বিকেল 3টার দিকে বিজয় 71 হলের সামনে আন্দোলনকারীরা শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রথম সংঘর্ষ শুরু হয়। এরপর অল্প সময়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে টিএসসি, রাজু ভাস্কর্য, শহীদুল্লাহ হল, ভিসি চত্বর, নীলক্ষেত ও ক্যাম্পাসের বিভিন্ন এলাকায়। প্রথম আলো, দ্য ডেইলি স্টার, বাংলা ট্রিবিউন, সমকাল, যুগান্তর, যমুনা টিভি, সময় টিভি সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীরা শিক্ষার্থীরা অভিযোগ করেন লাঠিসোঁটা, রড, হকি স্টিক ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। বিভিন্ন ভিডিও ফুটেজে সংঘর্ষের দৃশ্য উঠে আসে। বেশ কয়েকটি প্রতিবেদনে নারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগও উঠে আসে। আহত শিক্ষার্থীদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠক করে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের কথা জানায়। তবে রাত পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা অব্যাহত ছিল। একই সময় রাজধানীর বাইরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ, হামলা ও বিক্ষোভের খবর আসে। আন্দোলন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে 15 জুলাইয়ের এই সহিংস ঘটনা ছিল কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড়। এর পরদিন দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করা হয় এবং আন্দোলন আরও বিস্তৃত রূপ লাভ করে। এদিনের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন বক্তব্য দিলেও একই বিষয় নিয়ে প্রায় সব গণমাধ্যমই একমত। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটে যাওয়া সংঘর্ষ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত অধ্যায় হয়ে আছে।